আমাদের ধারণায় ত্রিভুবনপতি দেবাদিদেব মহেশ্বর শিবের বাসভূমি কৈলাস পর্বত। কৈলাস হিমালয় অঞ্চল, মানস সরোবরের ঊর্ধ্ব দেশ জুড়ে পূর্ব পশ্চিমে এর বিস্তৃতি। কেদার ক্ষেত্র, বদরী ক্ষেত্র ও তৎসংলগ্ন কিছু অঞ্চল কৈলাস ভূমি বলে ধারণা করা হয়। শিব কৈলাসে অবস্থান করেন বলে হিন্দুরা বিশ্বাস করেন। শিবভূমি ভারত ভূমি। শিবভূমির পৃথ্বীতল হলেও শিবের খাস তালুক হল কৈলাস। কৈলাস তুষারময় পর্বত শিখর এবং শিবলিঙ্গাকৃতি। দক্ষিণ পশ্চিম তিব্বতে এর অবস্থান। লাসা থেকে 1287 কিলোমিটার দূরে। তিব্বতীরা কৈলাসকে তিসরে বলে অভিহিত করে। মহাভারতে কৈলাস পর্বতকে হেমকূট বলা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে কৈলাস মাহাত্ম্য কীর্তিত হয়েছে। কৈলাস পর্বতমালা কাশ্মীর থেকে ভুটান পর্যন্ত বিস্তৃত। এই পর্বতমালার মধ্যভাগে লাচু ও ঝাংছু পর্বত দুটি দিয়ে ঘেরা অংশকেই বলা হয় কৈলাস পর্বত। এই পর্বতের উত্তরে কৈলাস শিখর। শিবালয় কৈলাসের অন্যতম শ্রেষ্ঠ তীর্থ। ভারু থেকে কৈলাস যাবার 6টি হাঁটা পথ আছে। আমরা বেদ গ্রন্থাদিতে লক্ষ্য করেছি যে অনেক বেদ মন্ত্রে বা উপনিষদের ছন্দবদ্ধ স্তবকে রুদ্র, যিনি শিবের প্রতিমূর্তি, তাকে গিরি অধিপতি, গিরিরক্ষক বা গিরিশ বলা হয়েছে। অর্থাৎ পরোক্ষে তিনি কৈলাসবাসী একথা বলা হয়েছে। সর্বশক্তিমান ঈশ্বরের অভিব্যক্তি প্রাকৃতিক বিভিন্ন শক্তি বিকাশের মধ্যে জগতের রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের অনুভূতির সঙ্গে অনুভব করে আত্ম উপলব্ধির আলোয় মানুষ শিবরূপ অর্থাৎ অনাদিদেব মহেশ্বরের রূপ কল্পনা যদি করে থাকে, তাহলে রজত শুভ্র তুষারাবৃত বন বনানী পরিকীর্ণ, নদী উর্মির কলোচ্ছ্বাসপূর্ণ, তুফানে ভয়াল ভয়ঙ্কর যে হিমাদ্রি, সেখানে মহাদেবের বাসভূমির কল্পনা। ঠিক কপল কল্পনা নয়। ধ্যান গম্ভীর ভূধর তার বিশালতা ও স্থানত্ব নিয়ে পরম দেবতা মহাদেবেরই মতো অভিব্যক্ত। পুরাণাদি শাস্ত্র পাঠে জানা যায় যে বহু মহাতীর্থ ক্ষেত্রে বা পুণ্যময় স্থান বা ঘটনার কথা গল্পচ্ছলে শিব কৈলাস ভূমিতে ভ্রমণ করতে করতে পার্বতীকে শ্রীমুখে বলেছেন। এই কথা বহু ক্ষেত্রে দেখা যায়। দেবতার উপর মানবত্ব আরোপিত হয়েছে। এগুলি হয়তো মানুষের দ্বারা ঈশ্বরের রূপ কল্পনা অথবা শিব অনুগামীদের শিব মহিমা প্রচার পরিকল্পনা। তবু মহাদেবের কৈলাস ও মনুষ্য সুলভ কার্যাদি দেখে এ ধারণাও মনে না জেগে পারে না যে শিব কি কোনো মহাশক্তিধর অতিমানব সত্তা ছিলেন। এই সম্ভাবনা যদি নাও মানা যায়, তবু একথা অস্বীকার করা যায় না যে মানুষ তার নিজ কল্পনায় শিব গড়ে শিবকে অর্থাৎ পরমেশ্বরকে লাভ করেছে তার ভক্তি উপাচারে একনিষ্ঠ সাধনায়। শিবালয় কৈলাসে হরপার্বতী অবস্থান করেন। শিব যে কৈলাস শিখরে বাস করেন তারও আধ্যাত্মিক তাৎপর্য আছে। কই শব্দে কৈবল্য বোঝায়, যার অর্থ মুক্তি, আর লাস শব্দে বিলাস, এবং শিখর শব্দে বোঝায় সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ মহানির্বাণ বা কৈবল্য মুক্তি নামক সর্বশ্রেষ্ঠ স্থানে শিব বিরাজ করেন, যিনি জ্ঞান স্বরূপ। জ্ঞান স্বরূপ আত্মমূর্তিই হলেন শিব। একমাত্র শিব অর্থাৎ পরমাত্মাই অনাদি অনন্তকাল যাবৎ ছিলেন, আছেন ও থাকবেন। কারণ তিনি অক্ষয়, অব্যয়, ভূমা এবং নির্বিকল্প সচ্চিদানন্দময় পুরুষ। তিনি একমেবা দ্বিতীয়ম। তাই তিনি সমস্ত জীবের একমাত্র শ্রোতব্য, জ্ঞাতব্য ও প্রাপ্তব্য। কৈলাস শিখর ছাড়া তাঁর খাস তালুক আর কোথায় হবে? শিবস্বরূপ কৈলাস শিখর, এর বর্ণনার ভাষা যেন তাই নেই। পূর্বে উল্লেখ করা হয়েছে যে কেদার ক্ষেত্র, বদরী ক্ষেত্র প্রভৃতি পূর্ণ শিব ক্ষেত্রগুলি কৈলাস ভূমি বলে ধারণা করা হয়েছে। এই কৈলাস ক্ষেত্রের কথা অতি পূর্ণ কথা। একদা শিব ক্ষেত্রে কৈলাস ভূমিতে পার্বতী সহ বিচরণকালে মহাদেব পার্বতীকে যে সকল পূর্ণ কথা বলেছিলেন বলে জনশ্রুতি আছে, শ্রী শ্রী কেদার মহাত্ম্যে তা সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে দেখা যায়। কেদার ক্ষেত্রের কথা অতি পূর্ণ কথা। বোম কেদারেশ্বর হিমাদ্রি শিখর পর বিরাজিত বম বম হরে হরে, জয় স্বয়ম্ভু শঙ্কর শশাঙ্ক শেখর, বিভু গুণাকর হরে হরে। শিব পার্বতী সহ বিচরণ করছেন কৈলাস ক্ষেত্রে। কৌতূহলী বালিকার মতো গৌরী কৈলাসের নয়নাভিরাম দৃশ্যাবলী অবলোকন করছেন এদিক ওদিক। কোন কোন স্থান যেন অতি পরিচিত বলে মনে হচ্ছে তার। চারিদিক দেখতে দেখতে পার্বতী কৌতূহলী হয়ে মহাদেবকে বললেন, দেব, স্বর্গ ও মুখ্য দাতা কেদার ক্ষেত্রের কথা আমায় বলুন। এখানে কোন কোন বিশেষ ক্ষেত্র আছে এবং তাদের গুরুত্ব ও বৈশিষ্ট্য কি তা আমায় বিস্তারিত বলুন। এই কেদার তীর্থকে সর্বোত্তম তীর্থই বা কেন বলা হয়? স্মিত মুখে ধূর্জুটি পার্বতীর মুখপানে চেয়ে বললেন, প্রিয়ে,
এই স্থানের বিবরণ আমি তোমায় বলছি শোনো। এ আমার অতি প্রিয় ক্ষেত্র। আমি যেমন প্রাচীন, এই স্থানও তেমনি অতি পুরাতন। যখন আমি ব্রহ্মমূর্তি ধারণ করে সৃষ্টি কার্য করি, তখন থেকে এই ক্ষেত্র রয়েছে। তদবধি আমি এখানে পরম ব্রহ্ম প্রাপ্তির ইচ্ছায় সর্বদা বিদ্যমান আছি, এবং সৃষ্টির আদিকাল থেকে এই ক্ষেত্র দেবতাদেরও দুর্লভ হয়েছে। নন্দী, ভৃঙ্গি এরা দ্বার দেশে অবস্থিত আছে। প্রিয়ে, ওই দূরে যে উচ্চ ভূমিটি দেখছো, গিরিশুতে হয়তো তুমি এখন স্মরণে আনতে পারছো না, বাল্যকালে তুমিও ওইখানে ক্রীড়া করেছো। খানিক নীরব থেকে মহেশ্বর গৌরীর পাশে উপবেশন করে পুনরায় প্রীতিপূর্ণ কণ্ঠে বললেন, হে মহাদেবী, যেন কেদার ক্ষেত্রে মৃত্যু হলে মনুষ্য শিবত্ব পায়, এতে কোনো সংশয় নেই। জগতে তারাই ধন্য ও পুণ্যাত্মা। যেমন সতীদের মধ্যে তুমি, দেবতাদের মধ্যে নারায়ণ, সরোবর মধ্যে সাগর, নদীর মধ্যে গঙ্গা, পর্বতের মধ্যে হিমালয়, যোগীগণের মধ্যে যাজ্ঞবল্ক, ভক্তগণের মধ্যে নারদ, শিলার মধ্যে শালগ্রাম, বনের মধ্যে বদরীবন, গাভীর মধ্যে কামধেনু, মানুষের মধ্যে ব্রাহ্মণ, ব্রাহ্মণদের মধ্যে জ্ঞানোপদেশক ব্রাহ্মণ, স্ত্রীগণের মধ্যে পতিব্রতা স্ত্রী, প্রিয়দের মধ্যে পুত্র, মনুষ্যের মধ্যে নরপতি, দেবতাদের মধ্যে ইন্দ্র, অসুরদের মধ্যে কুবের, এবং পুরীর মধ্যে যেমন আমার বারাণসী, অপ্সরাদের মধ্যে যেমন রম্ভা, গন্ধর্বদের মধ্যে যেমন তম্বুরু শ্রেষ্ঠ, তেমনি সকল ক্ষেত্রের মধ্যে শ্রেষ্ঠতম হলো এই কেদার ক্ষেত্র। এই কথা বলে শিব কিছুক্ষণ চুপ করে ধ্যানস্থ হলেন। পরে নয়ন উন্মোচন করে দুর্গাকে বললেন, প্রিয়ে, আমার এই প্রিয় ক্ষেত্রটির মাহাত্ম্য সম্পর্কে একটি ঘটনা বিবৃত করছি শোনো। এখানে কোনো এক গ্রামে এক ভয়ঙ্কর শিকারী ব্যাধ বাস করত। সে সদাই মৃগ মাংস ভক্ষণ করত এবং মৃগ মাংস বিক্রয় করত। একদা সেই ব্যাধ মৃগয়ার জন্য বনে গেল এবং সেখানে অনেক মৃগ অন্যান্য প্রাণীর শিকার করল। এইভাবে বনে বিচরণ করতে করতে মৃগ ও পশুগুলি নিয়ে সে কেদার তীর্থে এসে উপস্থিত হল। ক্ষণ বিরতি দিয়ে শঙ্কর আবার বললেন, দেবেশ্বরী শোনো, ব্যাধ যখন কেদার ক্ষেত্রে ইতস্তত বিচরণ করছে, তখন সেখানে মহামুনি ভক্তশ্রেষ্ঠ নারদকে ঋষিগণের নিবাস ক্ষেত্রে ভ্রমণরত দেখতে পেল। ব্যাধ নারদকে চেনে না। নারদকে দেখে সে ভাবল যে এই স্বর্ণবর্ণ মূর্তি আর কিছু নয়, মৃত মৃগগুলির দিব্যরূপ ধারণ করে স্বর্গমৃগ রূপ নিয়েছে। তাই সে মনে মনে বিচার করল, এই সোনার মৃগ দ্বারা আমি স্বর্ণময় হব, অর্থাৎ অপর্যাপ্ত স্বর্ণ লাভ করব। এরূপ চিন্তা করে ব্যাধ যেমনই স্বর্ণ মৃগ বধ করার জন্য তার ধনুকে বাণ যোজনা করছে, অমনি অবাক হয়ে দেখল যে তার চোখের সামনে থেকে মৃগগুলি অদৃশ্য হয়ে গেল। দেবী দুর্গা পতির মুখপানে চেয়ে গভীর মনোযোগে কপালে কর স্থাপন করে শিব কথা শুনছিলেন। বিস্মিত কণ্ঠে বললেন, আশ্চর্য তো দেব, তারপর কি ঘটেছিল? পত্নীর মুখপানে গভীর প্রেমপূর্ণ নয়নে চেয়ে শিব উত্তর দিলেন, প্রিয়ে, তারপর আরো অলৌকিক ঘটনা ঘটেছিল। নিশাব বিস্মিত ভীত চিত্তে তখন কিছু দূর অগ্রগমন করলেও অন্য এক আজব দৃশ্যের সম্মুখীন হল। সে দেখতে পেল এক প্রশস্ত প্রহরে এক ভেক বসে আছে এবং একটি ভয়ঙ্কর কৃষ্ণসর্প তার অগ্রভাগ ভক্ষণরত। ব্যাগ আরো অবাক হয়ে দেখল যে চোখের নিমিষে দেখতে দেখতে ওই মুন্ডক এক সর্প যজ্ঞোপবীতধারী অর্ধচন্দ্র সমন্বিত ও মস্তকে জটাজুটো বিরাজিত তাপস মূর্তি পরিগ্রহ করল। ওই মূর্তি আমার মূর্তি। তার কান্তি কৈলাস পর্বতের মতো ধবল, ত্রিশূলধারী নীলকণ্ঠ এবং আজিন ও হস্তিচর্ম পরিহিত শিবরূপ ধারণ করে ওই মুন্ডক চলে গেল। ওই দৃশ্য দেখে ভয়ে বিস্ময়ে নিষাদের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল এবং সে আপন মনে বলে উঠল, আরে কি তাজ্জব ব্যাপার! ব্যাংটা ভোলা বাবার রূপ ধরে সাপের পরিতে গলায় পরে দিব্যি চলে গেল। আমি কি ভেলকিবাজি দেখছি, নাকি এ স্বপ্ন? এ আমি কোন জাদুকরের দেশে এলাম? এগুলো কি ভূত প্রেতের ব্যাপার? হায়, আমি আর বাঁচব না। এসব চিন্তা করে শিকারী ব্যাধ ভীষণ ভয় পেল এবং ভয়ে তার সর্বশরীর শিহরিত হতে লাগল। তখন নিষাদ শিরে হস্ত বিক্ষেপ করে ক্রন্দনরত হলো এবং বিলাপ করতে লাগলো, বুঝেছি নিশ্চয়ই আমার মৃত্যু সন্নিকটবর্তী হয়েছে এবং সে কারণে আমি বিকারগ্রস্ত হয়েছি। হায়, আমি অতিশয় মন্দভাগ্য। এই ভূত সেবিত বনে এখন একাকী কোথায় যাই, কি করি? এই ঘোর মায়াবনে কে আমায় রক্ষা করবে? হায় ঈশ্বর, আমি মরলাম। এই কথা বলে মহাদেব ক্ষণিক থেমে পার্বতীর মুখপানে চাইলেন। দেবী চমক ভেঙে বললেন, দেব, তারপর কি হলো সেই নিষাদের?
তারপর শিব বলে চললেন, সেই ব্যাধের মনে এই ধরনের ভাবনার উদয় হওয়ায় সে তখন প্রাণ ভয়ে ওই বন থেকে পলায়ন করার চেষ্টা করতে লাগলো। আর তখনই আবার এক বিচিত্র দৃশ্যের সম্মুখীন হলো। সে দেখল যে একটি পলায়নরত হরিণকে এক ভয়ঙ্কর ক্রূর নখ শার্দুল হত্যা করছে। কিন্তু আশ্চর্য, মৃগটি গতপ্রাণ হওয়ার সঙ্গে সঙ্গে ভীতগ্রস্ত ব্যাধ দেখতে পেল যে মৃত কুরঙ্গ পঞ্চমুখ, ত্রিনয়ন ও নাগ যজ্ঞোপবীতধারী শিবরূপ ধারণ করেছে। হঠাৎ দেখা গেল কোথা থেকে অপর এক ব্যাধ এসে বানাঘাতে ব্যাঘ্রটিকে হত্যা করল এবং সঙ্গে সঙ্গে বাঘও একটি বৃষভ রূপ ধারণ করল। আর তখন শিবরূপধারী হরিণ বৃষরূপী বাঘের ওপর আরোহণ করে চলে গেল। এই বিবরণ দিয়ে শিব দুর্গাকে বললেন, প্রিয়ে, ব্যাধটি যখন বারংবার এইসব অলৌকিক দৃশ্য দেখে ভয়ে বিস্ময়ে বিবশ হয়ে পড়েছে, ঠিক সেই সময়ে দেবর্ষি নারদকে দেখা গেল তার দিকে আসছেন। নারদ মুনিকে দেখে নিষাদ কিছুটা আশ্বস্ত হলো এবং ছুটে তার কাছে গিয়ে ভয়জড়িত স্বরে ভয়ঙ্কর অরণ্য মধ্যে যেসব অত্যদ্ভুত ব্যাপার দেখেছে সেগুলি বিবৃত করল। নিষাদের কথা শুনে দেবর্ষি সুস্মিত কণ্ঠে বললেন, বৎস, ভয় পেও না। আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে সাধু ও অসাধু দুই রয়েছে, আবার এই অরণ্য সাধু। দেবর্ষি নারদের কথা বুঝতে না পেরে নিষাদ আশ্চর্য হয়, বলে, মহাভাগ, আমি বুঝতে পারছি না আমি কিভাবে সাধু ও অসাধু হলাম, এই বন কিভাবে সাধু হলো। তার কথা শুনে নারদমুনি ঈষৎ হেসে বললেন, হে লুব্ধক শ্রেষ্ঠ, তুমি ধন্য যে তুমি এই সর্বোত্তম তীর্থে এসেছো এবং এইসব শুভ দর্শন প্রত্যক্ষ করেছো। সে কারণেই তোমাকে সাধু বললাম। আর তুমি অসাধু কারণ তোমার এই শুভ জ্ঞান নেই যে এই স্থানের মাহাত্ম্যের গুণে পশুজনী প্রাপ্ত জীব শিবত্ব পায়। এরপর শিব বললেন, জানো পার্বতী, নারদের বাক্য শ্রবণ করে ব্যাধের চৈতন্যদয় হল। সে তক্ষুনি মুনিবরকে আভূমি প্রণাম করে বলল, মুনিবর, আপনার দর্শনে আমার জীবন ধন্য হয়েছে। এখন দয়া করে এই ভবসাগর থেকে আমায় ত্রাণ করুন। আমি ঘোর পাপী, মুনিদের হত্যাকারী এবং দুষ্ট। হে মহাভাগ, আমায় বলুন কিসে আমি মুক্তি লাভ করব। নারদ তাকে প্রবোধ দিয়ে বললেন, তোমার জ্ঞানোদয় হয়েছে, তুমি এখানেই বাস করতে থাকো। এই শিবভূমির পুণ্যেই তুমি মুক্তি লাভ করবে। শিব এই কথা বলে পার্বতীকে বললেন, দেবী, নারদ ব্যাধকে এই উপদেশ দিয়ে অদৃশ্য হয়ে গেলেন এবং শিকারী ব্যাধ সেখানে বসবাস করতে লাগলো। পরে পরম গতি প্রাপ্ত হলো। প্রিয়ে, তোমাকে আমার প্রিয় ক্ষেত্রের কথা বললাম, এর মাহাত্ম্যের শেষ নেই। অন্যান্য আরো যে সদস্ত গুপ্ত তীর্থ এখানে আছে সে কথা তোমায় বলছি, শোনো। মহেশ্বর তখন একে একে দুর্গাকে বললেন, দেবী, দক্ষিণে ওই দূরে যে রেতকুণ্ড নামে পবিত্র জলকুণ্ড আছে, তার জল পান করা মাত্র জীবের শিবত্ব লাভ হয়। শিবলোক দাতা শিবকুণ্ড নামে বিখ্যাত কুণ্ড রয়েছে, সেখানে মানুষের শিব সাযুজ্য লাভ হয়। তাছাড়া রয়েছে পাপীগণের মুক্তিদাতা ভৃগুকুণ্ড। শ্রীশিলা, যার নাম তুঙ্গনাথ, তার উপর বসে তপস্যা করলে তার পুণ্যে গো হত্যা, ব্রাহ্মণ হত্যা জনিত পাপ মোচন হয়। এখানে যে প্রাণ ত্যাগ করে তার ঘটে ব্রহ্মলোক প্রাপ্তি। এরপর আছে তীর্থ শ্রেষ্ঠ হিরণ্যগর্ভ। এখানকার মৃত্তিকা গর্ভ থেকে বুদবুদাকারে লোহিত বর্ণের জল বিনির্গত হচ্ছে সর্বদা, যার স্পর্শে লৌহ প্রভৃতি ধাতু স্বর্ণময় হয়ে যায়। এই সুদুর্লভ তীর্থের দর্শন করলে মানুষ দেবতা হয়ে ওঠে। ক্ষণ বিরতির পর শিব পুনরায় বললেন, দেবী, হিরণ্যগর্ভ তীর্থের উত্তরে প্রতিষ্ঠিত আছেন এক উত্তম স্ফটিক জ্যোতির্লিঙ্গ, যার অর্চনা করলে মানব সঙ্গে সঙ্গে শিবকে পায়। সেখান থেকে পূর্ব দিকে গেলে পড়বে বহ্নি তীর্থ। অগ্নিময় বরফ গলা জল বরফের মধ্য থেকে নির্গত হচ্ছে, কিন্তু অতি উষ্ণ। সবভৃত আহুতি দিয়ে স্থানে দেব পূজা করতে হয়, তাহলে বহ্নি পরিতৃপ্ত হয়ে ঈপ্সিত বরদান করে থাকেন। হে শিবে, আরো উত্তর দিকে রয়েছে এক অতিশয় আশ্চর্য বিবর। সেখানে পর্বত শৃঙ্গের অগ্রভাগ থেকে জল মাটিতে পড়ছে ও জলবিন্দু তক্ষুনি মুক্ত বিন্দু হয়ে যাচ্ছে। প্রিয়ে, মধ্যম পাণ্ডব ভীমসেন মুক্তা দিয়ে আমার পূজা করেছিলেন। সেখানে মুক্তা ও প্রবাল খচিত নানা হর্মরাজি বিদ্যমান আছে। দেবেশ্বরী, এই সমস্ত অট্টালিকায় গন্ধর্ব এবং অপ্সরাগণ আনন্দোৎফুল্ল হয়ে পরম ঈশান মহাদেবের গুণগান করে থাকে। সেখানে একমাত্র মহাবুদ্ধিমান ও পুণ্যাত্মা গণই যেতে পারেন। তারপর আছে মহাপন্থা তীর্থ, যেখানের পরিমণ্ডল এতই পবিত্র, স্নিগ্ধ ও শান্ত যে সেখানে গেলে কারো কোনো অনুতাপ থাকে না।
সেই মহাপথে রত্নজড়িত স্বর্ণের ভূমি এবং সোনার পক্ষী শোভা পাচ্ছে। সেখানকার বৃক্ষগুলি সোনার এবং সেগুলি প্রবালের লাভা বেষ্টিত। তাছাড়া সেখানে গরুরের ন্যায় মহাতেজ সম্পন্ন অনেক মহাগৃধ পক্ষী আছে, আর আছে চতুর্দিকে ছড়িয়ে এক এক যোজন বিস্তৃত বৃহদাকার সর্পকুল। দেবী, আমার সেই স্থানের ধাম 7 প্রকোষ্ঠ বেষ্টিত, যেখানে ব্রহ্মা আদি দেবগণ সর্বদা আমার সেবা করে থাকেন ও মহাভৈরব দণ্ড হাতে করে শাসন করে থাকেন। ভূত, বেতাল, প্রেত, কুষ্মাণ্ড, দ্রিম্ভক, নন্দী, ভৃঙ্গি আদি আনন্দে ক্রীড়া করে থাকে। হে বল্লভে, আমি সেই মহাপথ তীর্থে সর্বদা উপস্থিত আছি। হে দেবেশ্বরী, এই স্থান থেকে অধিক প্রিয় স্থান আমার আর কোথাও নেই। যে কোনো লোক যদি সদ্ভক্তিতে বলে আমি মহাপঞ্চ যাব এবং সেখানে গিয়ে প্রাণত্যাগ করব, সেও আমার প্রিয় হতে প্রিয়তর হয়। আর যারা সকল প্রকার পার্থিব আসক্তিহীন, তাদের কথা আর কি বলবো। এই কথা শেষ করে শিব নীরব হলেন। ক্ষণ পরে পুনরায় আত্মগত স্বরে বললেন, আমাকে হৃদয়ে স্থানপূর্বক আমার কৈলাসস্থ মন্দিরে লোকে গমন করবে। আমার সেই পরম মহৎ স্থান স্বর্গারোহণ পর্বতের শিখরের মধ্যস্থলে। এই কৈলাস হল তীর্থময় পর্বত, সেখানে আমার সর্বদা অবস্থান। কৈলাস দর্শনে ব্রহ্মহত্যাতুল্য পাপ নাশ হয়। হে দেবেশী, পূজা স্পর্শ করলে যে কি হয় তা আর কি বলবো। সর্ব পাপ নাশ হয়। ক্ষীরগঙ্গার নাম নিয়ে ওই যে ধারা এসে মন্দাকিনীতে পড়েছে, সেই পঞ্চম স্থানকে মহাতীর্থ বলা হয়। সে স্থান মঙ্গলপ্রদ। ওই স্থানে স্নান করলে মানুষের কৈলাস বাস হয়। ওই মহাতীর্থের নাম ব্রহ্মতীর্থ। ব্রহ্মতীর্থ হতে দক্ষিণ দিকে যে বুদবুদ উঠে থাকে, ওই জল সামুদ্রিক বলে অভিহিত করা হয়। তার স্পর্শ কল্যাণদায়ক। আমার মন্দির অর্থাৎ শ্রী শ্রী কেদারনাথের মন্দির হতে বাম দিকে যে সুন্দর পর্বতটি দেখা যায়, তার নাম পৌরন্দর পর্বত। সুরপতি ইন্দ্র আপন স্থিতির জন্য এখানে আমার আরাধনা করেছিলেন। সেখানে আমার এক শিবলিঙ্গ আছে, যাকে দর্শন মাত্র মানুষের মুক্তি লাভ হয়। আমার মন্দির থেকে 10 দণ্ডের পথ ব্যবধানে হংসকুণ্ড নামে এক কুণ্ড আছে। ওইখানে ব্রহ্মা হংসরূপ ধারণ করে এসেছিলেন। যখন শিবানুচরগণ হংসরূপী ব্রহ্মাকে চিনতে না পেরে আক্রমণ করেছিল, তখন ব্রহ্মা কুণ্ডের জলে ডুব দিয়ে অবস্থান করেছিলেন। সেজন্য ওই স্থানের নাম হংসকুণ্ড হয়েছে। হংসকুণ্ডে পিণ্ডদান করলে পিতৃলোক মুক্ত হয়। হে মহেশী, কেদারনাথ রূপী আমাকে দর্শন এবং আমার রেত জল পান করলে মানবের হৃদয়ে শিবলিঙ্গ আবির্ভূত হয়। সে ব্যক্তি পাপী বা পুণ্যাত্মা যাই হোক না কেন, যে কোনো সময়ে যে কোনো স্থানে নেমেও লোক যদি ভাবে আমি কেদারেশ্বরকে দেখতে যাব এবং এই ভাবনায় যদি তার মৃত্যু হয়, তাহলেও সে শিবলোকে গমন করে। ভীমসেন নামে যে শিলা সেখানে আছে, সেটি আমার পর্যন্ত স্বরূপ। আমি সেখানে সর্বদা উপস্থিত থাকি। এই কথা বলে মহাদেব নীরব হলেন। গৌরী পতির মুখপানে চেয়ে বললেন, এ মহাতীর্থের কথা শোনাও, মহাপুণ্যের কাজ। দেব, আমায় আরো বলুন এই কৈলাসের কথা। শিব স্মিত মুখে পার্বতীর পাশে উপবেশন করে বলতে লাগলেন, কেদারধামের দক্ষিণে প্রায় 3 যোজন দূরে সর্বপ্রকার সিদ্ধিদাতা গৌরী তীর্থ। প্রিয়ে, এই স্থানের কথা তোমার নিশ্চয়ই স্মরণে আছে। মন্দাকিনীর তীরে এই স্থানে পূর্বকালে তুমি ঋতু স্নান করেছিলে, তাই এর নাম হয়েছে গৌরী তীর্থ। হে নিষ্পাপে, তুমি বিস্মৃত হয়েছ যে মহাসেন কার্তিকেয়ের উৎপত্তির জন্য তুমি চেষ্টা করেছিলে, যাতে তুমি গৌরী তীর্থের মঙ্গলকারক গুণ সকল বুঝতে পারো। সেজন্য এর চিহ্ন বলছি। এখানকার জল কটু ও উষ্ণ, মৃত্তিকা রক্তিম। গৌরী তীর্থ আমি কখনো পরিত্যাগ করি না। সেখানে আমি গৌরীশ্বরী লিঙ্গরূপে অবস্থান করি। গৌরী তীর্থে যে ব্যক্তি স্নান করে মস্তকে মৃত্তিকা ধারণ করে, সে আমার প্রিয় হয়। গৌরীতীর্থ থেকে দক্ষিণ দিকে গোরক্ষক আশ্রম। সেখানে সিদ্ধ গোরক্ষনাথ সর্বদা বিরাজিত। গোরক্ষ কুণ্ডের জল সর্বদা উষ্ণ। প্রিয়ে, এইখানে সপ্তরাত্রি কাল মঙ্গলময় শিবের আরাধনা করলে গোরক্ষনাথের মতো সিদ্ধ হওয়া যায়। সেই মহাপর্বতে দেবিকা, ভদ্রকা, শুভ্রা ও মাতঙ্গী নামে 4টি ধারা আছে। দেবিকা ধারায় মানব মিথ্যা বর্জিত হয়ে 7 রাত্রি স্বরক্ষর অর্থাৎ ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করলে স্পর্শমৌক্তিক স্পর্শ মাত্র সমস্ত ধাতু নিঃসন্দেহে সোনা হয়ে যায়। সে স্থানে স্নান করলে অন্যান্য সিদ্ধিও পায় মানুষ। গৌরী তীর্থ হতে উপরের দিকে অগ্নিকোণে যে পর্বত আছে, সেখানে চিরবাস পরিহিত এক ভৈরব আমার কেদার ক্ষেত্র রক্ষা করছে। তাই সেখানে বস্ত্রখণ্ড দান মানবের পক্ষে এক মহাপুণ্যের কাজ। ক্ষণ বিরতির পর শিব পুনরায় বললেন, কল্যাণী, এর পরেই বৈনায়ক তীর্থ, যেখানে তোমার পুত্র পরম সিদ্ধিদাতা বৈনায়ক অবস্থান করছে, যাকে তুমি তোমার অঙ্গরাগ থেকে জন্ম দিয়েছিলে।
প্রিয়ে, নিশ্চয়ই তোমার সেই দুঃখপূর্ণ ঘটনার কথা স্মরণ আছে। তুমি অন্তঃপুরে বস্ত্র পরিবর্তন, প্রসাধন বা এরূপ কোনো কাজে ব্যস্ত ছিলে। দ্বারে তোমার অঙ্গরাগ হতে উপজাত পুত্র বিনায়ককে পাহারায় রেখেছিলে, যাতে কেউ যেন অন্তঃপুরে না যেতে পারে। সেদিন তোমার সঙ্গে কি ব্যাপারে না জানি আমার বিশেষ প্রয়োজন পড়ায় আমি গৃহে আসছিলাম, কিন্তু বৈনায়ক বাধা দিল এবং আমার পরিচয় পেয়েও বলেছিল যে সে মাতৃ আজ্ঞা লঙ্ঘন করতে পারবে না। সে যে তোমার অঙ্গরাগজাত তা আমি জানতাম না, অর্থাৎ ধ্যানযোগে জানিনি। তাই তার মুখে তুমি তার জননী এই কথা শ্রবণ মাত্র এ তার ঔদ্ধত্য মনে করে আমি তার শিরচ্ছেদ করি এবং বৈনায়কের সেই মুন্ড গিয়ে পড়ে শিবক্ষেত্রে। পরে তোমার কাছ থেকে সকল বৃত্তান্ত অবগত হয়ে আমি প্রসন্ন হয়ে তার স্কন্ধে হস্তিমুণ্ড যুক্ত করে দিয়েছিলাম এবং সেই থেকে গণেশের নাম গজানন হয়েছে। নানা প্রকার নৈবেদ্য উপাচার সাজিয়ে সর্বপ্রথম গণেশের পূজা না করলে অন্য কোনো দেবতার, এমনকি আমার পূজাও সিদ্ধ হয় না। গণেশের পূজা করে তবেই আমার মহাস্থান কেদার ক্ষেত্রে গমন করলে শিবরূপ লাভ হয়। এই কথা বলে শিব প্রসন্ন হাস্যে দুর্গার মুখপানে চাইলেন। দেবীর মুখমণ্ডল জুড়ে তৃপ্তির আনন্দ খেলছে দেখা গেল। শিব বললেন, গঙ্গার অঙ্গ হতে নির্গতা হয়েছে কালিন্দী নদী, যাকে বাসুকী ও অন্যান্য নাগেরা সর্বদা সেবা করছেন। সেখানে এক সরোবরে শেষেশ্বর নামে এক শিবলিঙ্গ আছে। বড় বড় বিষধর সর্পকুল তাদের বিষ অগ্নিতে এই স্থান ভস্য করে ফেলে। তবে সেই মহাবিষধরেরা যখন অতি ক্রুদ্ধ হয় তখনই এরূপ করে থাকে। তারপর শিব বললেন, মন্দাকিনী ও ত্রিবিক্রমের মঙ্গলস্থল অতিশয় পুণ্যপ্রদ স্থান। প্রিয়ে, আমি এখানে কালীশ্বর লিঙ্গ নামে অবস্থান করছি। এখান থেকে আমি জীবকে শিবলোকে নিয়ে যাই। এই তোমাকে শিবে আমার কেদার ক্ষেত্রের মাহাত্ম্য বর্ণনা করলাম। এই কথা বলে দেবাদিদেব মহেশ নীরব হলেন। কেদার ক্ষেত্র, বদরী ক্ষেত্র, মণিমহেশ প্রভৃতি শিবক্ষেত্র, মহাতীর্থ, দেবতীর্থ। তু ধাতু হতে তীর্থ শব্দ হয়েছে। তীর্থ শব্দের অর্থ উত্তীর্ণ হওয়া। কি সে উত্তীর্ণ হওয়া? নানা সংসারের পাপ, তাপ, জ্বালা, যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়া। আর তারই জন্য অজ্ঞ অর্থাৎ আত্মজ্ঞান বা শিব জ্ঞান যার লাভ হয়নি, এমন লোকের তীর্থ ভ্রমণের প্রয়োজন হয়। অবশ্য গূঢ় অর্থে সে তীর্থ ঘরেও হতে পারে, আবার ঘরের বাইরেও হতে পারে। সর্বত্র আছেন ঈশ্বর, তবু কয়েকটি বিশেষ বিশেষ স্থানের মাহাত্ম্য এমনই যে সেখানে সত্যই প্রাণে যেন তাঁর সান্নিধ্য লাভ হয়। এই সকল তীর্থের মহিমা প্রচারের জন্য অনেক অলৌকিক আখ্যায়িকা প্রস্তুত করে পুরাণাদি গ্রন্থে তা বর্ণিত হয়েছে। শাস্ত্র তীর্থকে 3 ভাগে ভাগ করেছেন: ভৌম তীর্থ, জঙ্গম তীর্থ ও মানস তীর্থ। যে প্রদেশের জলবায়ু অত্যন্ত স্বাস্থ্যকর, প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম এবং সাধুজন যেখানে বাস করেন, সেই সকল স্থানকে ভৌম তীর্থ বলা হয়। এই ভৌম তীর্থে গিয়ে তীর্থের মাহাত্ম্যে দুরারোগ্য ব্যাধির হাত থেকেও মানুষ অব্যাহতি পায়, অর্থাৎ ওই ব্যাধি হতে উত্তীর্ণ হয়ে থাকে। জঙ্গম তীর্থ হল আত্মজ্ঞ মহাপুরুষ। জঙ্গম তীর্থের অর্থাৎ আত্মজ্ঞ মহাপুরুষের সঙ্গ করে কায় মনোবাক্যে তার সেবা করতে পারলে ক্রমে তার দ্বারা মনের হিংসা, দেশ, মায়া, মোহ বিদূরিত হয়ে তত্ত্বজ্ঞান লাভ হয়। সুতরাং এই জঙ্গম তীর্থের মহিমায় মানব প্রত্যক্ষই অবিদ্যার মহাসাগর হতে উত্তীর্ণ হয়ে থাকে। মানস তীর্থ হল নিজের মন, সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান ও শ্রদ্ধা প্রভৃতি গুণ বিশিষ্ট হয়ে সুনির্মল অন্তর। মানস তীর্থ যাত্রী হয়ে মানব ভবসাগর উত্তীর্ণ হয়ে মহানির্বাণ প্রাপ্ত হন। তীর্থং পরম কি? পরম তীর্থ কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে সমন বিশুদ্ধং, অর্থাৎ নিজের বিশুদ্ধ ও নির্মল মন। উপরিউক্ত 3 প্রকার তীর্থের মিলিত ফল যে তীর্থের মাধ্যমে লাভ করে মানবাত্মা মোক্ষত্ব অর্থাৎ শিবত্ব পায়, সেই দেব তীর্থকে বলা যায় মহাতীর্থ। কেদার, বদ্রী, মণিমহেশ প্রভৃতি সেই মহাতীর্থ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।